হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আমি আর মামা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেজো মামা শ্বশুরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মেজো মামা শ্বশুর বাড়ি যাওয়ার কারণ একটাই ছিল, আমাদেরকে রান্না পুজোয় যাওয়ার কথা বলেছিল, আমরা যেতে পারিনি। তাই আমরা পরের দিনকে যাবো বলে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে এই ভর দুপুরবেলা। তার মধ্যে যেতে যেতে রাস্তায় একটা পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম, আর গাড়িতেও একটু তেলের প্রয়োজন ছিল, ওই জন্য গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিল বর্মশাই নিয়ে। তারপরে আমরা গিয়ে বেরিয়ে পড়লাম। আবার আর মেজো মামা শ্বশুরের বাড়িটা কোথায় বলো তো? সেই মথুরাপুর রায়দিঘি, সেখানে আমরা যাব। আর যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, ওর জন্য আর গিয়ে আর সেদিনকার রাত্রিরের ভিডিও আর দেখাতে পারিনি। আর দেখো, আমরা গ্রামের ভেতরে ঢুকে গেছিলাম, তখন ছিলাম হাইওয়ে, তারপরে গ্রামের ভেতরে ঢুকে গেছি। আর গ্রামের ভেতরে ঢুকেই দেখো এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা, এত সুন্দর। আমরা তো কলকাতার মানুষ না, আমরা গ্রামে গেলেই আমাদের আলাদাই লাগে দৃশ্যটা। সত্যি কথা, গ্রামের দৃশ্য যে এত সুন্দর হয়, যারা না যায় তারা আর বুঝতে পারে না যে গ্রামের দৃশ্যটা এত সুন্দর হয়। তারপরের দিনকার গিয়ে আমি ছাদে চলে গেছিলাম, গিয়ে সকালবেলায় আমি ছাদটা ঘুরে দেখছিলাম। আর আমার মামি শাশুড়ি লাউ গাছ বসিয়েছিল, দেখো কী সুন্দর লাউ গাছে লাউ হয়েছে। আর আমার দেওর মশাইকে বলেছিল যে যা গিয়ে লাউটা কেটে নিয়ে চলে আয়। তাই জন্য দেওরও চলে এসেছিলো, সাথে আমার বরমশাই এসেছিলো, আমিও এসেছিলাম। আমি যাই তাহলে আমিও একটু ছাদ ঘুরে আসি, আর ভিডিও করা হয়ে যাবে। তাই গিয়ে চলে এসেছি। দেখো, আমার না গাছে ফল ধরা গাছ দেখতে খুবই ভালো লাগে, গাছে ফল হয়ে থাকবে, ওই গাছটা দেখতে আমার এত ভালো লাগে আর কি বলবো। তারপর আমি ছাদ থেকে একটু অনেক ভিডিও করে নিচ্ছিলাম, যে দেখো কত গাছপালা, মানে সবুজ আর সবুজ। আর আমি একটুখানি সাইড থেকে গিয়ে একটুখানি সামনে দেখো পুকুর আছে, পুকুরের সাইডে কত গাছপালা আছে, সেই ভিডিওগুলো একটু করলাম। করে তারপরে গিয়ে দেওর মশাই খাচ্ছিলো, দেওর মশাই খাওয়া দাওয়া করে আমাকে লাউটা কেটে দিল। আমি লাউটা নিয়ে নিচে চলে গেলাম, গিয়ে সামনে গিয়ে আমাদের মামা শ্বশুরের একটা বাগান মতো করেছে, কি সুন্দর লাগছিল সেখানে। আমি আবার ননদিনীকে বললাম তাহলে চলো কামরাঙ্গা খাবো, কামরাঙ্গা পারবো। আর বাগানের মধ্যে অনেক রকমই গাছ আছে, তার মধ্যে আমি কয়েকটা গাছ চিনি, যেমন পেঁপে গাছ, থানকুনি পাতা গাছ, কামরাঙ্গা গাছ। দেখো, কিছু কিছু গাছ আছে যেগুলো আমি চিনি, আর যেগুলো আমি নাম বললাম, আর কিছু কিছু গাছ আছে আমি চিনতে পারছি না, সেই রকমই আর কি। তারপরে গিয়ে ননদিনী কয়েকটা কামরাঙ্গা পেরে দিল, কামরাঙ্গা পেরে নিয়ে চলে আসলাম মাখা খাবো বলে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো।